বাহ, এটা ভালো কাজ করতেছে। মামাটি কষ্ট করে ধরেন তো, আমি গাড়ি চালাচ্ছি। দাঁড়াও দাঁড়াও এটা সময় মানে কি করতে আমাকে ভালো পানি বোতল। শহরে এখনো ভালো মানুষ আছে। আমি স্যালাইনটা মিশিয়ে নিই, হ্যাঁ এখনই খাওয়া শুরু। হ্যাঁ স্যালাইন না করে স্যালাইন স্যালাইন স্যালাইন। ভাই আমি তো মানে অবাক হয়েছি। আমি প্রথমে ভয় পাইছি যে কি নাকি, যাই হোক এত ভালো কাজ করতেছেন, মানে এটা কি আপনি নিজের থেকেই, হ্যাঁ। মানে হঠাৎ কেন মনে হলো যে এটা? এটা আসলে আমার যে ড্রাইভার আছে অফিসিয়াল, সে আমারে বলছে যে মানুষের যদি আমি এখন পানি খাওয়াই তাহলে তার আত্মাটা এখন শান্তি পাবো। ওরা আমার হঠাৎ করে জিনিসটা রিয়েলাইজ দিচ্ছে যে এখন যদি আমি কারো ঠান্ডা পানি খাওয়াই জি জি। তাহলে তারা অনেক ভালো লাগবে, এখন আত্মাটা শান্তি হবে, এই কারণে আর কিছু। কি করেন আপনি? আমি বিজনেস করি। ও আচ্ছা, এবং সেই আত্মার শান্তির জন্যই আর কি। পরে আমার ওয়াইফের থেকে টাকা নিচ্ছি, আমি কিছু টাকা দিচ্ছি, আমার এক বড় ভাই আছে সে টাকা দিচ্ছে, পরে সবাই টাকা মিলে গেছে। আচ্ছা আচ্ছা। এবং বেছে নিলেন রিক্সা চালকদের, যারা বেশি কষ্ট করতেছে। ওরা তো কষ্ট করতেছে ভাই, আমি তো গাড়ির ভিতরে বসে থাকি, আমার তো কিছুই, জি জি। আমার তো কোনো কষ্টই হয় না। এই যে এখন দাঁড়িয়ে আছি, এখন বুঝতে পারছি কষ্ট কারে বলে, কত প্রকার কি। পানি আছে ভাই, দিব একটু নিয়ে তো কেটে নিয়ে আয়। আপনি ব্লগিং করে? হ্যাঁ, আমার এটা দেখে ভালো লাগছে। ফেসবুকে পেজ কি? রাহিদ রনি। রাহিদ রনি, জি। আমি যাচ্ছি শিশু মেলায়, হঠাৎ করে আমার খুব ভালো লাগলো। মানে অনেকে তো ইচ্ছা করে পারে না, বাট আপনি পারতেছেন আর কি। আমি যেমন আমার আসলে আমি আর কয় টাকাই দিব, এই জন্য আমি অনেকজনের থেকে টাকা মিলিয়ে নিছি। আমি আচ্ছা। অনেকজনের থেকে টাকা মিলিয়ে পরে আমি পাইকারি 4 কেজি পানি কিনছি, কিনা তারপরে আমি ফ্রিজে রেখে আনছি। আচ্ছা আচ্ছা। তারপরও মানে এই যে চেষ্টা করছেন আপনি, এটাই তো। বা অনেকে করতে চায় কিন্তু ওইরকম সময় পাচ্ছে না। ভাই আল্লাহ আপনার বাঁচায় রাখুক, অনেক বড় করুক। থ্যাংক ইউ। আপনি আরও মানুষের কাছ থেকে তুলে এই কাজগুলো করেন। ঠিক আছে। ভাল লাগছে না? খুবই দারুণ একটা ইনিশিয়েটিভ নিছে উনি, যে যারা রিক্সা চালক তাদেরকে উনি পানি দিবে এবং সঙ্গে একটা স্যালাইন। 4 কেস পানি পাইকারি কেনা,
এবং দাঁড়িয়ে থেকে রিক্সা চালকদের দেয়া এবং খুব কারেক্ট পয়েন্টে দাঁড়াইছে। এই জায়গায় মামা খালি প্যাডেল পাইতেছে, ভালো হয়েছে, কারণ পায়ে চালালে কষ্ট বেশি আর ওদেরকে দিচ্ছে, এই জন্য ভালো লাগছে আমার। হ্যাঁ, প্রচণ্ড গরম এই সময়ে, একটু পানি আর একটু স্যালাইন পাইলে না ভাল লাগে। হ্যাঁ, ভিতরটা ঠান্ডা হয়ে যাবে, আত্মা ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরকম ভালো মানুষ আছে বলেই তো দুনিয়াটা আছে। মামা আপনার বাড়ি কই? রংপুর। রংপুর কোথায়? হারাগাছ। কি গাছ? হারাগাছ। হারা গাছ। ওই রইমুক্তি পরিমুক্তি ভরসা হয় না। থানা কোনটা? থানা? হ্যাঁ, হারাগাছ। থানা হারা গাছ। রংপুর শহরের জায়গা, রংপুর শহরের ভিতরে। ও রংপুর শহরের ভিতরেই? ও আচ্ছা। এই বছরে গরমটা বেশি না? আপনার নামে দিয়ে পানি দিয়ে আমি দিয়ে দিতাম। আমারও মানে একটা খ্যাপ আপডাউন করছি, দম বাইরে এই জায়গা থেকে এই জায়গা। তাই না? হ্যাঁ, প্যাডেল যে, এই জন্য পরিশ্রমটা বেশি হয়। আর রাস্তাও তো মানে গরম হয়ে, রাস্তা গরম হয়ে আছে। হ্যাঁ, খালি আগুন বেরোচ্ছে, তাই না? শীত পর্যন্ত ধরো গরম হয়ে যায়। হ্যাঁ, আগুন বেরোইতেছে, বোঝাই যাইতেছে কি পরিমাণ গরম। আমি এখানে বসে আছি, আমি তাপ পাইতেছি, তাহলে মুরব্বীদের কি কষ্ট হয় চিন্তা করো মামা। আর এই রোডে কোনো গাছ নাই, মাঝখানেও নাই, আশপাশেও নাই।